হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে আর এই লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। এই লোগোটা ক্রিয়েট করার জন্য আমি শেপ টুল ইউজ করেছি এবং গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছি। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, আমি প্রিন্টে আসলাম, A4 সাইজ চুজ করলাম। ওরিয়েন্টেশন আছে আমার ভার্টিক্যাল, আমি হরিজন্টাল চুজ করলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। বন্ধুরা, টুলবার আসলাম, টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি। আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই পয়েন্টে একটি ক্লিক করলাম, তারপর শিফট চেপে আমি এই পয়েন্টে একটি ক্লিক করি, তারপর মাউস ড্র্যাগ করে এবার রাউন্ড করে নিলাম। সিলেকশন টুল সিলেক্ট করলাম, অফসেট পাথ ক্রিয়েট করব। অবজেক্ট আসবেন, তারপর পাথ, অফসেট পাথ আমি মাইনাস করে দিচ্ছি, তারপর ওকেতে প্রেস করলাম, একটু জুম করে নিচ্ছি। এই শেপটা আমি অল্টার চেপে কপি করে নিচে নিয়ে আসলাম, মাউস ড্র্যাগ করে ধরে আমি ফিল কালার টপ করে দিচ্ছি বন্ধুরা। তারপর একটু উপর দিয়ে তুলে দিচ্ছি, শিফট ব্যবহার করে নেই, কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখে পারফেক্ট পজিশনে বসেছে কিনা। দেখতে পাচ্ছেন পারফেক্ট পজিশনে বসেছে। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থানে চলে আসলাম। এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু আমি বাম পাশে চাপিয়ে দিই। কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখি এখানে ঠিক আছে কিনা, আমি চেক করে নিচ্ছি কাজটা যেন 100% পারফেক্ট হয়। তার জন্য আমি আর একটু ডান পাশে চাপিয়ে দিই, একটু জুম আউট করি। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থানে চলে আসলাম, একটু জুম আউট করি বন্ধুরা। এই অংশটুকু ধরলাম, অল্টার চেপে কপি করলাম, আমি রোটেট করব। টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি রোটেট করে নিচ্ছি। এই অংশটুকু আমি এখানে বসিয়ে দিচ্ছি, বাম পাশে চাপিয়ে দিলাম। এই অংশটুকু ধরলাম, অল্টার চেপে কপি করে আমি অ্যাঙ্গেল করে নিই, একটা আর শেপ ক্রিয়েট করতেছি বন্ধুরা। একটু হাইটটা বাড়িয়ে দিই। এই অংশটুকু ধরলাম, এই অংশটুকুর হাইটটা আমি বাড়িয়ে নিচ্ছি। টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, এখান দিয়ে একটা শেপ ক্রিয়েট করি, একটু উপর দিয়ে তুলে দিচ্ছি বন্ধুরা। মাউস ড্র্যাগ করে ধরলাম, তারপর টুলবার থেকে শেপ বোল্ডার টুল চুজ করলাম। কালার আমি রেড কালার দিচ্ছি, এখান থেকে আপনারা যে কোনো কালার দিতে পারেন। মাউস ড্র্যাগ করে আমি একটা কালার নিলাম, আর একটা কালার নিচ্ছি। এই অংশটুকু আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, তারপর এই অংশটুকু ধরলাম, কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। এখন আমি শো করব, হাইড করেছিলাম, কন্ট্রোল অল্টার 3 প্রেস করলাম। স্পেস বার সেভ ফাইলটা আমি বাম পাশে নিয়ে আসি, এই অংশটুকু আমি বাম পাশে চাপিয়ে দিই। আমার স্টক লাইন দেওয়া আছে, আমি স্টক লাইন অফ করে দিচ্ছি। টুলবার থেকে আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি। রেক্টেঙ্গেল শেপটা আমি ডান পাশে নিয়ে আসি, স্টক একটা কালার দিয়ে বোঝার জন্য। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, এখানে একটা ক্লিক করবেন, তারপর শিফট চেপে এখানে একটা ক্লিক করবেন, মাউস ড্র্যাগ করে এবার রাউন্ড করে নেবেন। তারপর বন্ধুরা, আপনারা অফসেট পাথ ক্রিয়েট করবেন, অবজেক্ট, পাথ, অফসেট পাথ সেম টু সেম রাখলাম এই মাপে, ওকে। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু সিলেক্ট করে অল্টার চেপে কপি করে নিচে নিয়ে আসলাম বন্ধুরা।
আমি শিফট চেপে বড় করে দিচ্ছি। তারপর আমি বাম পাশে চাপিয়ে দিই। কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখি এখানে পজিশন ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে একটু গ্যাপ আছে, আমি এই অংশটুকু ধরলাম, গ্যাপটা ফিল আপ করে দেব, এখান থেকে একটু বড় করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার পারফেক্ট আছে। একটু জুম আউট করি, কন্ট্রোল আর প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম। তারপর টুলবার থেকে আমি পেন টুল সিলেকশন করলাম, এখানে ক্লিক করে শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এখানকার সম্পূর্ণ অংশটুকু ধরলাম। ট্যাব প্রেস করবেন, ট্যাব প্রেস করলে আপনার লেয়ার প্যানেল, টুলবার, তারপর কালার বার সব চলে যাবে, আবার ট্যাব প্রেস করলে চলে আসবে। এই অংশটুকু আরেকটু বামে চাপিয়ে দিলাম, মাউস ড্র্যাগ করে ধরলাম। তারপর টুলবার থেকে আপনারা শেপ বিল্ডার টুল চুজ করবেন। এই অংশটুকু মাইনাস করে দিচ্ছি অল্টার চেপে, কারণ এগুলো দরকার নেই আমার। এই অংশটুকু কালার করব, আমি গ্রিন কালার নিলাম, মাউস ড্র্যাগ করে গ্রিন কালার করলাম। তারপর নিচের অংশটুকু একটা কালার করব, আপনারা চাইলে সাইন কালার করতে পারেন, যে কোনো কালার করতে পারেন। দেখতে পাচ্ছেন কালারিং হয়েছে। এই অংশটুকু আর এই অংশটুকু ধরলাম, কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। এই অংশটুকু ধরে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তারপর এখন শো করব, হাইড করেছিলাম, কন্ট্রোল অল্টার 3 দিয়ে আপনারা শো করতে পারবেন। দেখতে পাচ্ছেন স্টক লাইন দেওয়া আছে, আমি স্টক লাইনটা অফ করে দিই। টুলবার থেকে বন্ধুরা আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি। তারপর টুলবার থেকে আপনারা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন। আমি এই কর্নারটা ধরলাম আর এই কর্নারটা ধরলাম, শিফট চেপে মাউস ড্র্যাগ করে এভাবে রাউন্ড করে দিবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করতে পারেন, একটু চাইলে ইনসাইড অথবা আউটসাইড করতে পারেন। আমি ইনসাইড করে দিচ্ছি, বেটার মনে হচ্ছে। একটু জুম আউট করি। এখন আমি গ্রেডিয়েন্ট কালার করব, আমি অংশটুকু ধরলাম, গ্রেডিয়েন্টে আসলাম, এখানে ক্লিক করি, এখানে আপনারা ডবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সিএমওকে কালার চুজ করবেন। আমি রেড কালার করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 100% রেড দিলাম। তারপর এই বাম পাশের এই গ্রেডিয়েন্ট স্লাইডার ডবল ক্লিক করবেন, সিএমওকে ফলো করবেন, সিএমওকে কালার। তারপর এখানে ম্যাজেন্টা আর ইয়েলো 100 দিবেন। তারপর এখানে দিবেন সায়ান 25% আর ব্ল্যাক দিবেন 50%। তারপর অংশ ধরলাম, আপনারা আইড্রপার টুল চুজ করে এখানে ক্লিক করবেন। তারপর এখানে একটি ক্লিক করবেন, রিফ্লেক্ট হয়ে যাবে। সেম ওয়েতেই এই অংশটুকু ধরবেন, আইড্রপার টুল চুজ করে এখানে ক্লিক করবেন। তারপর এই অংশটুকু ধরবেন, আইড্রপার টুল চুজ করে এখানে ক্লিক করবেন, এখান থেকে কালারটা রিফ্লেক্ট করে দিতে পারবেন। তারপর আমি এই অংশটুকু ধরলাম, এই অংশটুকুর কালার আমি সেম টু সেম কালার করে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, সেম টু সেম কালার হয়ে গেল। চাইলে আপনার কালার চেঞ্জ করতে পারেন, সিলেক্ট করবেন মাউস ড্র্যাগ করে। তারপর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার চুজ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন, আপনার পছন্দ মতো যে কোনো কালার। ব্যাকে যাচ্ছে, আমি রেড কালারে রাখবো। মাউস ড্র্যাগ করে ধরলাম, একটা গ্রুপ করে নিচ্ছি, মাউস রাইট ক্লিক করে আপনারা গ্রুপ করবেন। এখন গ্রুপ হয়েছে বন্ধুরা, শিফট অল্টার শিফট আমি ছোট করে নিচ্ছি, একটু জুম করি। টুলবার আসলাম, টুলবার থেকে আমি টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, এখানে লিখি ক্রিয়েটিভ, শিফট অল্টার চেপে বড় করে নিচ্ছি। তার আগে আমি কন্ট্রোল আর প্রেস করলাম, এই রুলার আনলাম, একটা স্কেল টানি, তারপর এই পাশে একটা স্কেল টানি। কাজটা রেশ অনুযায়ী করব যেন পারফেক্ট হয়। আপনারা এরোস করবেন, এরোস করে ডানে বামে সব দিকে নিতে পারবেন, উপরে নিচে সব দিকে নিতে পারবেন। তারপর আমি
এখন এখানে লেখার গ্যাপ করে দেব। অল্টার চেপে আপনারা রাইট অ্যারো প্রেস করবেন অথবা এখান থেকেও গ্যাপ করে দিতে পারেন। সেম ওয়ে আমি অল্টার চেপে করি, তাহলে আমার সুবিধা হয়। অল্টার চেপে আপনারা রাইট অ্যারো প্রেস করবেন, এভাবে গ্যাপ হবে। একটু ছোট করে দিচ্ছি। চাইলে লেখাটা আরেকটু ছোট করতে পারেন, তারপর অল্টার চেপে রাইট অ্যারো প্রেস করবেন, গ্যাপ হবে। আপনার যতটুকু গ্যাপ করা দরকার গ্যাপ করে নেবেন। স্কেলটা ধরলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। আর্টবোর্ডটা দেখতে পাচ্ছেন আমার অনেক বড়, আমি আর্টবোর্ডটা ছোট করে নিচ্ছি। অথবা এখানে ডবল ক্লিক করে আপনারা চাইলে আর্টবোর্ডের একটা সাইজ নিতে পারেন। আমি এখানে নিয়ে নিচ্ছি 120 দিচ্ছি, নিচে দিয়ে 120 স্কোয়ার একটা সাইজ নিলাম। ওকে, তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে লোগোটা ধরলাম, শিফট অল্টার চেপে ছোট করে নিচ্ছি। এই লেখাটা আরেকটু উপর দিকে তুলে দিচ্ছি। লেখাটা চাইলে আপনারা অ্যাশ কালার করতে পারেন, আপনাদের পছন্দের যে কোনো কালার করতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যাশ কালার করে দিলাম, অ্যাশ কালারে আরো বেটার মনে হচ্ছে। চাইলে নিচে একটা সলিড কালার করতে পারেন, আমি দেখাচ্ছি কিভাবে করবেন। মাউস ড্র্যাগ করে এভাবে শেপ টানবেন, তারপর এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করতে পারবেন। এই শেপটা সবার পিছনে দেব, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। টেক্সটটা ধরলাম, টেক্সটের কালার আমি হোয়াইট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটছে। অথবা সলিড কালারটা আপনারা রেড করতে পারেন, দেখি রেড কালার কেমন লাগে। রেড কালার ভালো লাগতেছে না, একটু ব্যাকে যাই। আগের কালারটা বেটার ছিল। লোগোটা আমি সেভ দিব, ফাইল, সেভ অ্যাজ, RE লোগো, ইলাস্ট্রেটর, এআই ফরম্যাটে সেভ দিচ্ছি, সেভ। বন্ধুরা, এই লোগোটা যদি আপনার ইউটিউবে অথবা ফেসবুকে, ইনস্টাগ্রাম অথবা ওয়েবসাইটে পাবলিশ করতে চান, সেক্ষেত্রে ফাইলটাকে সেভ দিতে হবে জেপিজি মোডে। ফাইল, এক্সপোর্টে আসবেন, তারপর সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার পিএনজি মোডে আছে, আমি পিএনজিটা চেঞ্জ করে জেপিজি চুজ করলাম। এখানে আমার কোয়ালিটি আছে 60%, আমি 100% করে দিচ্ছি। চাইলে এখান থেকে বাড়াতে পারেন, আমি এখানে 300 করে দিই, তাহলে আরো ফাইলটার রেজুলেশন আর ভালো হবে। সেভে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি হয়ে গেছে। ফাইলটা সেভ দিচ্ছে, RE নিউ লোগো, সেভ। ফাইলটা ওপেন করে দেখাচ্ছি, ফাইল ওপেন। এইমাত্র এই ফাইলটা সেভ দিলাম, আমি প্রিভিউ করে দেখাই। একটু জুম করে দেখাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কত বড় করতেছি তাও ফাটতেছে না। 100% কোয়ালিটি। সিম্পল। আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে RE লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে এসকে লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়ে। এই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছে এসকে সজীব রায়। এসকে দিয়ে অর্থাৎ এসকে টেক্সট দিয়ে একটা লোগো ক্রিয়েট করে দেখানোর জন্য তিনি আমাকে রিকোয়েস্ট করেছে। তার রিকোয়েস্ট রাখার জন্য আজকের এই ভিডিওটি। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার আসি। সফটওয়্যারটা আমি অলরেডি বন্ধুরা ওপেন করে রেখেছি। নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। ফাইল, নিউ। অলরেডি দেখতে পাচ্ছেন আমার A4 সাইজ সিলেক্ট আছে আর আমার ইঞ্চি সিলেক্ট করা আছে। কাজটা ইঞ্চিতে করব। আর কালার মোড এখানে CMYK আছে, আপনারা চাইলে CMYK করতে পারেন অথবা RGB তে করতে পারেন। আমি CMYK করব। ওকে প্রেস করলাম। আমি টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে এখানে লিখি SK, ডবল ক্লিক করে সিলেক্ট করলাম। এখান থেকে আপনারা টাইপের সাইজ বাড়িয়ে দিতে পারেন।
আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। আমস্ট্রং এক্সট্রা বোল্ড এই ফন্ট আমি ইউজ করব। আপনারা চাইলে গুগল থেকে ফন্টটা ডাউনলোড করে নিতে পারেন। আমি শিফট চিপে বড় করে নিচ্ছি। আপনারা এখান থেকে বড় করতে পারেন, যতটুকু দরকার আপনারা এবার ধরে রাখবেন, মাউস ড্র্যাগ করে ধরে রাখবেন, বড় হবে। এটা টেক্সট আকার আছে, এটাকে আমি অবজেক্ট করব। মাউস রাইট ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি বন্ধুরা। এখন গ্রুপ অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করে নিই। তারপর কে সিলেক্ট করে একটু ডান পাশে চাপিয়ে দিই, সরি একটু বাম পাশে চাপিয়ে দিই। টুলবার থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু জুম করে নেই। উপরের অংশটুকু সিলেক্ট করলাম, ডাউন আরো প্রেস করে আপনারা এবার ডাউন করে দিতে পারবেন। আপনাদের যতটুকু দরকার ডাউন করার ততটুকু ডাউন করে নেবেন। তারপর আমি মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরি, রাইট আরো প্রেস করে এভাবে বড় করে দিবেন। আপনারা চাইলে স্কেল প্রেস করে দেখতে পারেন যে সমান আছে কিনা। কন্ট্রোল আর প্রেস করবেন, এবার রোলার আসবে। আমি একটু রোলার দেখে নিচ্ছি ঠিক আছে কিনা, পারফেক্টই আছে। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু জুম আউট করি। টুলবার থেকে আমি পলিগন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটা পলিগন শেপ ক্রিয়েট করি। আপনারা চাইলে মাউস ড্র্যাগ করে ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন পলিগন শেপটা। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই শেপটা এখানে আনলাম। শিফট অল্টার শিফট আমি রেশ অনুযায়ী বড় করে নিচ্ছি, এত সিলেক্ট রাখুন। তারপর আমি কালার আসি, শো অপশন, আমি ফিল কালার টপ করে দিই। স্টক একটা কালার দিয়ে নিচ্ছি, ব্ল্যাক কালার দিলাম। আমি অবজেক্টে আসি, পাথ, অফসেট পাথ আমি ইনসাইড করব, একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। ওকে প্রেস করলাম, এস এবং কে সিলেক্ট করলাম, হালকা একটু বাম পাশে নেই। আপনারা অ্যারো ইউজ করবেন, লেফট অ্যারো ইউজ করি। তারপর আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই অংশ সিলেক্ট করি, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। মাউস ড্র্যাগ করে এই অংশটুকু আপনারা ডানে বামে যে কোনো দিকে মুভ করতে পারবেন। এই অংশটুকু সিলেক্ট করলাম, আপনারা চাইলে লেফট অ্যারো প্রেস করে এইভাবে বাম পাশে চাপিয়ে দিতে পারেন, অথবা শিফট টিপে একটা নো বড় করে দিতে পারেন। টুলবার থেকে আমি পেন টুল সিলেকশন করলাম, এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করি। তারপর এই অংশটুকু অল্টার চিপে কপি করে এই পাশে আনলাম, একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি, একটু অ্যাঙ্গেল করে নিই। তারপর আমি মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থানে চলে আসলাম। আমি টুলবার থেকে শেপ বোল্ডার টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু চুজ করে নিচ্ছি। প্রথমে আমি কে সিলেক্ট করলাম, তারপর আমি এস সিলেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন। আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, আমি স্টকটা অফ করে দিচ্ছি, সরি আমি স্টক কালারটা অফ করে দিচ্ছি। ফিল কালারটা আমি অ্যাশ কালার নিচ্ছি। তারপর এস সিলেক্ট করলাম, এসের কালারটা আমি স্টক কালারটা অফ করে দিই, ফিল কালারটা দিব সায়ান। সাইন কালার আর এই অ্যাশ কালারটা সিলেক্ট করলাম, আমি মাউস ড্র্যাগ করে ডান পাশে আনলাম। এই বাড়তি অংশগুলো আমি
সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তারপর এই অংশটুকু ধরে আমি এখানে আনি, দেখতে পাচ্ছেন এখানে একটু প্রবলেম দেখাচ্ছে। এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আমি এই এসকে অবজেক্টের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আমি ফাইলে আসি, ফাইল, ওপেন, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ওপেন করছি বন্ধুরা। ব্যাকগ্রাউন্ডটা আমার অনেক বড়, একটু জুম আউট করি। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, শিফট অল্টার সেপারেশন যে ছোট করে নিই, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম। তারপর এখানে এসে আমি পেস্ট করব, এডিট, আপনারা পেস্ট করবেন শর্টকাট কন্ট্রোল ভি। আমি একটু বড় করে নিচ্ছি, শিফট অল্টার সি একটু বড় করে নিই। এই ব্যাকগ্রাউন্ড সবার পিছনে দিব, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আমি টুলবার থেকে পলিগন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটা পলিগন শেপ ক্রিয়েট করছি বন্ধুরা। আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি, স্টকে একটা কালার দেই, যে কোনো কালার নিতে পারেন আপনারা বোঝার জন্য। আমি ইয়েলো কালার নিলাম। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটুকু আমি এখানে আনি, শিফট চেপে বড় করে নিচ্ছি। আরো বড় করে নিচ্ছি, শিফট চেপে আপনারা বড় করে নেবেন যতটুকু দরকার আপনাদের বড় করার। আর একটু বাম পাশে আমি চাপিয়ে দিচ্ছি, আমি একটু বড় করে নিচ্ছি। তারপর আমি শিফট চেপে এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করলাম, আমি মাস্কিং করে দিব। অর্থাৎ বন্ধুরা এই শেপটা সিলেক্ট থাকার অবস্থায় আপনারা শিফট চেপে এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করবেন। তারপর মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, দেখতে পাচ্ছেন মাস্কিং হয়ে গেছে। এখন এই অংশটুকু আমি সবার পিছনে দিয়ে দিচ্ছি, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আপনারা চাইলে এই অবজেক্টের কালার চেঞ্জ করে দিতে পারেন, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি ইয়েলো কালার চুজ করলাম, আপনারা চাইলে হালকা ম্যাজেন্টা ইউজ করতে পারেন। আমি শিফট চেপে এস এবং কে সিলেক্ট করলাম, আমি শ্যাডো দিব, ইফেক্টে ক্লিক করি, তারপর স্টাইলিশ ড্রপ শ্যাডো, দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। ওকে প্রেস করলাম। আপনারা যদি এই সাইন কালারটা যদি পছন্দ না হয় তাহলে আপনারা কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করতে পারেন, গ্রিন করতে পারেন, তারপর রেড করতে পারেন, তারপর হোয়াইট করতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করতে পারেন। আমি রেড কালার করে দিই, একটু জুম আউট করি। আপনারা যদি চান যে ভিতরের এই নেটের এই ব্যাকগ্রাউন্ডটার কথা বলছি বন্ধুরা, ব্যাকে কন্ট্রোল জেড, আপনারা চাইলে এভাবে ছোট করে দিতে পারবেন, অথবা আরো ছোট করে দিতে পারবেন, অথবা একবার বড় করে দিতে পারবেন। আপনাদের যেভাবে পছন্দ হয় সেভাবেই রাখতে পারবেন। এখন আমি এই লোগোটাকে সেভ দিব, ফাইল, সেভ, এসকে লোগো, ইলাস্ট্রেটর, এআই ফরম্যাটে সেভ দিলাম, সেভ, ওকে। বন্ধুরা এই লোগোটা যদি আপনারা আপনাদের ফেসবুক অথবা ইউটিউব অথবা ইনস্টাগ্রাম অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান, অথবা আপনাদের ওয়েবসাইটে পোস্ট করতে চান, সেই ক্ষেত্রে এই লোগোটাকে সেভ দিতে হবে পিএনজি অথবা জেপিজি মোডে। আমি দেখাচ্ছি কিভাবে পিএনজি এবং জেপিজি মোডে সেভ দিতে হয়। ফাইল, তারপর এক্সপোর্টে আসবেন, এক্সপোর্ট অ্যাজ, আপনারা এখান থেকে সেভ দিবেন জেপিজি অথবা পিএনজি মোডে। আমি জেপিজি মোডে সেভ দিচ্ছি, এক্সপোর্ট। আর এক্সপোর্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোয়ালিটি যেন 10 থাকে, অনেক সময় কোয়ালিটি কমানো থাকে। এই অবস্থায় সেভ দিলে লোগোটা যখন জুম করবেন তখন ফেটে যাবে, অবশ্যই কোয়ালিটি 10 রাখবেন। তারপর ওকে। লোগোটা আমার জেপিজি মোডে সেভ হয়েছে, আমি প্রিভিউ করে দেখাচ্ছি। ফাইল, ওপেন, আমি একটু প্রিভিউ করে দেখাই, ওপেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা লোগোটা আমার জেপিজি মোডে সেভ হয়েছে। এখন যদি এই লোগোটা আমি জুম করি, যত জুম করি না কেন লোগোটা আর ফাটবে না, 100% কোয়ালিটি থাকবে। একটু জুম আউট করে দিচ্ছি। বন্ধুরা আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা এসকে লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে JR লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি এখন আমি ক্রিয়েট করে দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। আমি ফাইলে আসলাম, নিউতে ক্লিক করি, অথবা আপনারা Ctrl+N প্রেস করেও নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। A4 সাইজ সিলেক্ট আছে, আপনারা চাইলে হরিজন্টাল ভাবে নিতে পারেন, ভার্টিক্যাল ভাবে ওরিয়েন্টেশন নিতে পারেন। আমি হরিজন্টাল নিলাম। ক্রিয়েট, টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম। টাইপের সাইজটা আমি আগে বড় করে নিচ্ছি, 72 পিটি করলাম। এখানে ক্লিক করি, এখানে লিখব JR। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি শিফট চেপে আর বড় করে নিচ্ছি। আমি ফন্টটা চেঞ্জ করে নেই, এখানে আমি লিখে দেই ক্লুব 8। এই ফন্ট আমি ইউজ করব, এই ফন্ট দিয়ে আমি লোগোটা ক্রিয়েট করব। এই ফন্টের ডাউনলোড লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। এটা এখন ফন্ট আকার আছে, এটাকে আমি আউটলাইন করব। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। কাজটা আপনারা শর্টকাটেও করতে পারেন, Shift+Ctrl+0 দিয়ে। আমার আউটলাইন হয়ে গেছে বন্ধুরা। Ctrl+Y প্রেস করে দেখাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন আউটলাইন। আমি আবার Ctrl+Y প্রেস করলাম, আগের অবস্থানে চলে আসলাম। টুলবার থেকে আমি পেন টুল সিলেকশন করি। তারপর বন্ধুরা আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর শিফট চেপে এখানে একটা ক্লিক করি, কারণ এই বাড়তি অংশগুলো আমি ডিলিট করে দিব। আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি এই অংশগুলো সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপ অ্যারো প্রেস করে আপনারা একটু উপর দিকে তুলে নেবেন। তারপর আমি বন্ধুরা এই অংশটুকু ধরলাম, একটু জুম করে দেখাই। অনলি এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু আমি একটু বড় করে নিব, একটু জুম আউট করি। তারপর টুলবার থেকে পেন টুল সিলেকশন করে আমি এই বরাবর একটা লাইন টানি, কারণ বাড়তি অংশগুলো রাখবো না। তারপর আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি আবারও পেন টুল সিলেকশন করি। তারপর এখানে একটা ক্লিক করি, শিফট চেপে এখানে একটা ক্লিক করি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, তারপর আমি এখানে একটা ক্লিক করি, শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম। আমি এখানকার বাড়তি অংশগুলো কেটে দিব, তারপর এই অংশটুকু কাটবো, এই অংশটুকু, এই অংশটুকু। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশগুলো ধরলাম। তারপর বন্ধুরা আপনারা শেপ বিল্ডার টুল চুজ করবেন। অল্টার চেপে যে অংশগুলো দরকার নেই সেই অংশগুলো আমি মাইনাস করে দিব। তারপর এই অংশটুকু আমার দরকার নেই, এখানকার অংশগুলো আমার একেবারে দরকার নেই। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু নাই, অরিজিনাল এখানে কিছু আছে। আমি Ctrl+Y প্রেস করে দেখাই, দেখতে পাচ্ছেন এই বাড়তি অংশগুলো আপনারা সিলেক্ট করবেন, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেবেন। Ctrl+Y প্রেস করলাম, আগের অবস্থানে চলে আসলাম। তারপর আমি এই অংশটুকু ধরি। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি অংশ একই সাথে ধরতেছে, মুভ করলেও একই সাথে মুভ হচ্ছে। গ্রুপ অবস্থা আছে, আমি আনগ্রুপ করে নিচ্ছি। মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ। তারপর এই অংশটুকু আপনারা সিলেক্ট করে বাম পাশে চাপিয়ে দিবেন। একটু জুম আউট করি। বন্ধুরা টেক্সট দিয়ে সিম্পল একটা লোগো ক্রিয়েট করে দেখালাম। ফাইলটা আমি সেভ দিব। তার আগে দেখাচ্ছি, আপনারা চাইলে কালারিংও করতে পারেন। কালার আসবেন, আপনাদের পছন্দ মতো কালার চুজ করতে পারবেন, যে কালার ভালো লাগে সেই কালারই দিতে পারবেন। আপনার পছন্দ মতো যে কোনো কালার। মাউস ড্র্যাগ করে দুটি শেপ ধরলাম,
কন্ট্রোল জি প্রেস করে আমি গ্রুপ করলাম। তারপর শিফট অল্টার চেপে আপনারা চাইলে ছোট করতে পারেন, বড় করতে পারেন। আমি একটু ছোট করে দিই। তারপর টুলবার আসলাম, আর্টবোর্ড টুলে ক্লিক করলাম। আর্টবোর্ডটা আমি ছোট করে নিচ্ছি বন্ধুরা, আমি আরো ছোট করে দিই। একটু জুম করি। লোগোটা সেভ দিব, ফাইল, সেভ অ্যাজ। আমি নির্দিষ্ট একটা ফোল্ডার সেভ দিব, যে আর লোগো ডিজাইন। আমি যেহেতু কাজটা অ্যাডোবি ইলাস্ট্রেটর করেছি, এর জন্য এআই ফরম্যাটে সেভ দিচ্ছি। ওকে বন্ধুরা, আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা যে আর লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই টেকনিকটি যদি ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনার যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে এসআর লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি এখন আমি স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। আমি সাইজটা চেঞ্জ করে নিচ্ছি। আমি A4 সাইজ সিলেক্ট করলাম। কাজটা আমি ইঞ্চিতে করব, আমি ইঞ্চি সিলেক্ট করে নিচ্ছি। তারপর ওরিয়েন্টেশন আসলে আমার হরিজন্টাল বরাবর, ওকে প্রেস করলাম। টুলবারে আসলাম। টুলবার থেকে বন্ধুরা আমি টাইপ টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করি। এখানে আমি লিখি SR। মাউস ড্র্যাগ করে টাইপটা সিলেক্ট করলাম। আপনারা এখান থেকে টাইপটা বড় করে দিতে পারেন, আবার এখানে আপনারা লিখেও দিতে পারেন। আমি এখানে 200 পিটি দিলাম, তারপর ইন্টার প্রেস করলাম। আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন। তার আগে আমি এই ফন্টটাকে একটু বাম পাশে চাপাই। এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। আপনাদের কোনো পছন্দের কোনো ফন্ট থাকলে সেটা চুজ করে দিতে পারবেন। আমি একটু নিচের দিকে আসি। সোর্স সেন্স ভেরিয়েবল, এই ফন্টটা আমি চুজ করলাম। এই ফন্টের ভেরিয়েশন আছে, এখান থেকে আপনারা ফন্টের আকারটা চেঞ্জ করে দিতে পারেন। আমি সেমি বোল্ড করলাম। আমি শিফট চেপে ফন্টটা একটু বড় করে নিচ্ছি। ফন্টটা এখন টেক্সট আকারে আছে, আমি এটাকে অবজেক্ট করব। আমি মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম। এখন গ্রুপ অবস্থায় আছে, আমি আনগ্রুপ করব। মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ। এখন এটা আমার আলাদা কাজ করবে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড। হালকা একটু বাম পাশে চাপিয়ে দিই। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এই ফন্টটা ধরি, এস দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা এক, আর এটা ধরি, দেখতে পাচ্ছেন এই অংশটুকু আবার এই অংশটুকু আলাদা। এই দুটি অংশকে আমরা এক করব। তার জন্য উইন্ডোতে ক্লিক করলাম, পাথ ফাইন্ডার অপশনে আসতে হবে। আমি পাথ ফাইন্ডার অপশনে আসি, অ্যালাইনে ক্লিক করলাম, পাথ ফাইন্ডার। তারপর শেপ মোড থেকে প্রথমটি চুজ করলাম। দেখতে পাচ্ছেন এখন আমার সম্পূর্ণটা এক হয়ে গেছে। টুলবার আসলাম। টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল চুজ করলাম। মাউস ড্র্যাগ করে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি, আর একটু ছোট করে নিই। আমি কন্ট্রোল আর প্রেস করে আমি রোলার টানলাম। মাউস ড্র্যাগ করে একটা স্কেল টানি। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল চুজ করে মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর মাউস ড্র্যাগ করে আমি এখানে এনে ছেড়ে দিই। এভাবে উপরে নিচে চলে যেতে পারে, একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড। মাউস ড্র্যাগ করে এবার সিলেক্ট করবেন, তারপর শিফট চেপে এভাবে চাপিয়ে দেবেন। তারপর মাউস ড্র্যাগ করে এই পাশের টুক চুজ করলাম। তারপর একইভাবে শিফট চেপে আমি চাপিয়ে দিচ্ছি। স্কেলটা আমার দরকার নেই, স্কেলটা সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর বন্ধুরা, আপনারা চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটুকু ধরে ডাউন অ্যারো প্রেস করে আর একটু নিচের দিকে নামিয়ে দিতে পারেন। আবার চাইলে একটু উপরে দিকে তুলে দিতে পারেন। সিলেকশন টুল সিলেক্ট করলাম,
অল্টার চেপে এই অংশটুকুকে আরেকটা কপি করলাম। মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রোটেট 180 ডিগ্রি। ওকে, মাউস ড্র্যাগ করে দুটি শেপ সিলেক্ট করলাম, একটু নিচের দিকে নিয়ে আসি। আমি রোটেট করব, টুলবার থেকে রোটেট টুল চুজ করলাম, মাউস ড্র্যাগ করে একটু রোটেট করে নিচ্ছি। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, আর একটু রোটেট করতে হবে। আমি শিফট চেপে ছোট করে দিচ্ছি বন্ধুরা, আমি নিচ থেকে একটু ছোট করে দিই, আর একটু নিচের দিকে চাপিয়ে দিই। আমি রোটেট টুল চুজ করলাম, হালকা একটু রোটেট করে দিই। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশ টুল সিলেক্ট করলাম। আমি কালারে আসি, ফিল কালার টপ করে দিই, অনলি স্টকে একটা কালার নেই। তারপর টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, একটু জুম করে নিচ্ছি বন্ধুরা। আমি মাউস ড্র্যাগ করে এই অংশগুলো চুজ করে নিচ্ছি। তারপর এই অংশগুলো চুজ করে নিই। তারপর আমি মাউস ড্র্যাগ করে এই অংশগুলো চুজ করে নিচ্ছি বন্ধুরা। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, ভুল হলে একটু ব্যাকে যাবেন। তারপর আমি মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে নিচ্ছি। সিলেকশন টুল সিলেক্ট করলাম, বাইরে ক্লিক করি। আমি এই অংশটুকু ধরলাম, এই অংশটুকুর কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি ইয়েলো কালার দেব। আমি স্টকটা অফ করে দিচ্ছি। তারপর নিচের অংশটুকু ধরি, এই অংশটুকুর স্টকটা আমি অফ করে দিচ্ছি। আমি ব্ল্যাক কালার, আমি অ্যাশ কালার দিচ্ছি। আমার এই ভিতরের অংশগুলো দরকার নেই, আমি এই অংশটুকু আর এই অংশটুকু শিফট চেপে সিলেক্ট করলাম। একটু জুম আউট করি, একটু ডান পাশে নিয়ে আসি। এই অংশটুকু মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর এই অংশটুকু ধরে আমি মাঝখানে নিয়ে আসি। টুলবার থেকে বন্ধুরা আমি ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী একটা সার্কেল ক্রিয়েট করলাম। তারপর আমি অবজেক্টে ক্লিক করলাম, পাথ, অফসেট পাথ আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম মোটা করতে পারেন, আবার চেকনও করতে পারেন। আমি হালকা একটু কমিয়ে দিচ্ছি, এখানে 0.2 দেই। ওকে, মাউস ড্র্যাগ করে এখানকার দুটি শেপ ধরলাম, একটা কালার দেই বোঝার জন্য। আমি পাথ ফাইন্ডার থেকে এই শেপ মোডের 4 নম্বর অপশনটি ক্লিক করবেন। আমি অ্যাশ কালারটা একটু লাইট করে দেই, এখানে 29% আছে, আমি 15% করলাম। তারপর এই অংশটাও ধরি, এটারও আমি 15% করে দিই। এই লোগোর উপরে আমি সিলভার কালারের একটা ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট দিব। একটা ফাইল ওপেন করি, ফাইল ওপেন, আমি এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে ওপেন করছি। আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী একটু বড় করে নিই। এই ব্যাকগ্রাউন্ডটা আমি সবার পেছনে দেব। সিলেক্ট থাকা অবস্থা মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। বন্ধুরা আমি এই লোগোটা সিলেক্ট করলাম, এই লোগোটা কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। তারপর
পাথফাইন্ডার অপশন থেকে আপনারা শেপ মোডের এই প্রথম শেপটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার দুটি কালার এক হয়ে গেল। তারপর শিফট চেপে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। তারপর মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। একটু আগে আমি কন্ট্রোল সি দিয়ে লোগোটা কপি করেছিলাম, কালারিং লোগোটা। এখন আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন। সেম জায়গায় পেস্ট হবে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে পেস্ট হয়েছে কিনা। অলরেডি পেস্ট হয়েছে আমি দেখাচ্ছে, একটু সরাইলেই বুঝতে পারবেন পেস্ট হয়েছে। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড। আমি উপরের লোগোটা সিলেক্ট করলাম। আমি অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরও হালকা করে দিতে পারেন। একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে ইফেক্টটা চলে এসেছে অলরেডি। একটু জুম আউট করি। আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব এই লোগোর পিছনে। ফাইল, ওপেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ওপেন করছি। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। শিফট অল্টার সেপারেশন যে ব্যবহার করে নিই। মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আমি টুলবার থেকে ইলিপস টুল চুজ করলাম। এখানে ক্লিক করে শিফট অল্টার সেপারেশনে যে একটা সার্কেল ক্রিয়েট করি। আমি ফিল কালার টপ করে দিই। তারপর বন্ধুরা সিলেকশন টুল সিলেক্ট করলাম। শিফট চেপে আমি এই পিছনের ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। তারপর মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। আমি এই অংশটুকু সবার পিছনে দেব। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড। মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আমি এটাকে সিলেক্ট করলাম, একটু জুম করি। বন্ধুরা দেখাচ্ছে স্টিল কালার ইফেক্ট, এই শেপটার কথা বলতেছি। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড। এই শেপটাকে আমি লক করব। লক করার জন্য আপনার অবজেক্টে আসবেন। তারপর লক, কন্ট্রোল টু, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টু। তারপর আমি আবারও এই শেপটা সিলেক্ট করলাম। এখন আমার দেখতে পাচ্ছেন এই ডিজাইনের শেপটা সিলেক্ট হয়েছে, অ্যাশ কালার আর ইয়েলো কালারের। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড। এই শেপটার পিছনে আমি শ্যাডো ইউজ করব। ইফেক্টে ক্লিক করলাম। তারপর স্টাইল, ড্রপ শ্যাডো। দেখতে পাচ্ছেন আমার এই লেখার পিছনে আবার এই শেপের পিছনে ব্ল্যাক কালারের শ্যাডো ক্রিয়েট হয়েছে। আপনারা চাইলে আর বাড়িয়ে দিতে পারেন। আমি ওকে প্রেস করলাম, একটু জুম আউট করি। একটু আগে আমি কন্ট্রোল টু দিয়ে লক করেছিলাম, এখন আনলক করব। অবজেক্ট, লক, এখানে আনলক। কন্ট্রোল টু শর্টকাট কি। আমি অপাসিটিটা আর একটু কমিয়ে দিচ্ছি, একটু জুম আউট করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর এই ফাইলটাকে সেভ দিতে হবে। ফাইল, সেভ। প্রথমে আপনারা যে কোনো লোগো ক্রিয়েট করার পর এআই ফরম্যাটে সেভ দেবেন। অলরেডি আমার এআই ফরম্যাট সিলেক্ট আছে। সেভ। ফাইলটা আমার সেভ হচ্ছে, একটু ওয়েট করি। তারপর আপনি যদি এই লোগো ইউটিউব, ফেসবুক কিংবা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে জেপিজি মোডে সেভ দিতে হবে। আমি ফাইলটাকে ক্রপ করে নিচ্ছি আগে। ফাইল, ডকুমেন্ট সেটআপে ক্লিক করবেন। তারপর এডিট আর্টবোর্ড। এখান থেকে আপনাদের যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করে একটু ছোট করে দিচ্ছি। আমি এই অংশটুকু জেপিজি মোডে সেভ দিব। তার জন্য ফাইলে ক্লিক করবেন আবার। তারপর এক্সপোর্ট। এক্সপোর্টে ক্লিক করার পর এক্সপোর্ট এস আর লোগো, এক্সপোর্ট। এখানে কোয়ালিটি আছে, আপনারা চাইলে কোয়ালিটি কমিয়ে দিতে সেভ করতে পারেন। আমি হাই রাখলাম। তারপর ওকে। ফাইলটা আমার সেভ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। ফাইল, ওপেন। দেখতে পাচ্ছেন লোগোটা আমার সেভ হয়ে গেছে। আমি একটু প্রিভিউ করে দেখাই। ওপেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা লোগোটা আমার ক্রিয়েট হয়ে গেছে।
এখন এই লোগোটা আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন, আপনার কোম্পানির কাজে ইউজ করতে পারেন, যে কোনো কাজে ইউজ করতে পারেন। বন্ধুরা, আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে এসআর লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।